ইরান কি সত্যি পারমাণবিক বোমা বানাচ্ছে নাকি স্রেফ ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি করছে তা স্পষ্ট নয়। আর এই ধোঁয়াশাই তেহরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। রান্নাবান্না বা সাধারণ কাজের জন্য 3 থেকে 5% প্রয়োজন হলেও বোমার জন্য লাগে 90%। তবে 60 থেকে 90 পৌঁছানো প্রযুক্তিগতভাবে খুবই সহজ ও দ্রুত। শুধু ইউরেনিয়াম থাকলেই বোমা হয় না, এর জন্য জটিল অস্ত্রের নকশা, সুনির্দিষ্ট বিস্ফোরণ প্রযুক্তি এবং বহনের জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রয়োজন হয়। ইরান ধূসর অঞ্চলে দাঁড়িয়ে প্রকাশ্যে বোমা বানানোর ঘোষণা না দিয়ে তারা পারমাণবিক সক্ষমতাকে কৌশলগত ঢাল হিসাবে ব্যবহার করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। বিশ্বের অধিকাংশ দেশের মতো ইরানও এই চুক্তির সদস্য, যার মূল শর্ত হলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিনিময়ে শান্তিপূর্ণ প্রযুক্তির অধিকার এবং আন্তর্জাতিক নজরদারি মেনে নেওয়া। কিন্তু সম্প্রতি ইরানের পার্লামেন্টে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আলোচনা ও প্রস্তাবের খবর পাওয়া যাচ্ছে। সত্যি তেহরান এনপিটি থেকে বেরিয়ে গেলে তা আন্তর্জাতিক পর্যবেক্ষণের কাঠামোকে সম্পূর্ণ অনিশ্চিত করে তুলবে, যা উপসাগরীয় দেশগুলোর আতঙ্ক বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের জন্য নতুন সামরিক ও রাজনৈতিক চাপের অজুহাত তৈরি করবে। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সব বাঙ্কার বাস্টার ও স্টেলেট বোমার ও বিমান ব্যবহার করেও ইরানের পারমাণবিক কার্যক্রম থামানো যায়নি। মাটি 200 মিটার গভীরে থাকায় ফোর্দোর গোপন পারমাণবিক সুড়ঙ্গগুলো মার্কিন হামলায় অক্ষত থেকে গেছে। শুধু মাটির ওপরের কিছু বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়েছে। হামলার ঠিক আগে ইরান কার্গো ট্রাকে করে তাদের 400 কেজি অতি সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মার্কিন সেন্টাকমের মতে এই বিশাল অভিযান তেহরানের পরমাণু প্রকল্পকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে, কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারেনি। 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার আসল ও কঠিন কাজ ইরান আগেই শেষ করেছে। ফলে সেন্ট্রিফিউজ দিয়ে পারমাণবিক বোমার মূল উপাদান EU-235 আলাদা করা তেহরানের জন্য এখন শুধু সময়ের ব্যাপার। ইরান যদি সরল ঘরানার গান টাইপ পারমাণবিক বোমা বানাতে চায়, তবে প্রয়োজনীয় ইউরেনিয়ামের সাথে নির্দিষ্ট কিছু উপাদান যেমন কর্ডাইট বারুদ ও পলোনিয়াম ইনিশিয়েটর যুক্ত করে সাথে সাথে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো সম্ভব। পারমাণবিক বোমার যে ভয়াবহ ধ্বংস ক্ষমতা, তার সমীকরণ বা প্রযুক্তি এখন ইরানের হাতের নাগালের মধ্যেই রয়েছে। হামলার পর ইরান তাদের বিপুল পরিমাণ ইউরেনিয়াম ও সেন্ট্রিফিউজ কোথায় সরিয়ে নিয়েছে তা আমেরিকান গোয়েন্দারা এখনও বের করতে পারছে না। ইস্পাহানের সুড়ঙ্গ, নাতানসের মাটির নিচের প্রকোষ্ঠ নাকি পারচিনের গোপন ঘাঁটিতে এইসব রাখা হয়েছে তা অনিশ্চিত। সম্প্রতি ইস্পাহানের বিস্ফোরণ সেই রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। পারমাণবিক সম্পদ সারা দেশে ছোট ছোট জায়গায় ছড়িয়ে দিয়ে ইরান এমন এক ব্যবস্থা তৈরি করেছে যা সম্পূর্ণ ধ্বংস করা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকি এবং আলোচনার খোলা দরজা, অন্যদিকে রাশিয়া ইরানের ক্রমবর্ধমান সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক, সব মিলে সংঘাত এক ভিন্ন মাত্রা পেয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ ড্রোন সরবরাহের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক প্রযুক্তি বা জ্ঞান অর্জনের সম্ভাবনা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমেরিকা ও তার বন্ধুদের সামরিক চাপ তেহরানকে দমানোর বদলে উল্টো শেষ চালটি চালতে বাধ্য করছে। ইস্পাহানের সেই গোপন ভূগর্ভস্থ ভোল্টেই ইরান ইতিমধ্যে প্রথম পারমাণবিক বোমাটি তৈরি করে ফেলেছে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক ও সামরিক হিসেব নিকেশ এখন চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে। ভূগর্ভস্থ সুড়ঙ্গের গোপন ভল থেকে শুরু করে ভূ রাজনীতির আন্তর্জাতিক দাবার চাল, মধ্যপ্রাচ্য এখন এক অদেখা আশঙ্কার প্রহর গুনছে। উত্তর মেলেনি একটি প্রশ্নেরও। ইরান কি শুধু পারমাণবিক চাল চেলে পরাশক্তিগুলোকে নাচাচ্ছে, নাকি পর্দার আড়ালে ঘটে গেছে চূড়ান্ত কোনো বিস্ফোরণের প্রস্তুতি? যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে, সময় দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্বকে তবে এক নতুন পারমাণবিক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে, নাকি কূটনৈতিক চালের শেষ পাতায় লেখা আছে অন্য কোনো বড় চমক? রাজনীতি, সামরিক শক্তি আর রহস্যের এই মহানাটকের শেষ পরিণতি কি তা সময় বলে দেবে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি গোপনে প্রথম পারমাণবিক বোমাটি বানিয়ে ফেলেছে, নাকি বিশ্বকে চমকে দেওয়া শুধুই এক বিশাল কৌশল? পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখে থাকুন না কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব কিংবা দুবাই, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর ও বিশ্বাসযোগ্য বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ব্যবসা বা বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো উত্তপ্ত ইস্যু নিয়ে। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।